আমাদের পীর ও মুর্শিদ হযরত সাহেবুল্লাহ ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রতিনিয়ত বলতেন যে কি বলতেন যে প্রত্যেকদিন কমপক্ষে কতবার ইস্তেগফার করার জন্য। এই জন্য এটা মনে রাখবেন, আমাদের সাহেব যে কথাগুলো বলতেন 500 কথা বলতেন, এই কথাগুলো তিনি তার নিজে থেকে বলতেন না আল্লাহ রসুলের কথা সিলেটি ভাষায় বলতেন, আল্লাহ রসুলের কথাটাই বলতেন। আলহামদুলিল্লাহ, এই যে নবীজি বলছেন আমি 100 বার ইস্তেগফার করি, নবীজির তো দরজা বুলন্দ হবে, আমাদের মতো মানুষের গুনাহ মাফ হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো। যে আল্লাহ নবীর একটা লকব হচ্ছে, শ্রেষ্ঠ লকব হচ্ছে, অন্যতম বড় পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, মানে আল্লাহর তিনি বন্ধু, মাহবুব। আল্লাহর যে মহব্বত তিনি যে পেলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব চয়েস। আল্লাহ তাআলা কি বলছেন যে ওয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাছাই করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাছাই করেছেন এই সৃষ্টির জন্য এবং বাছাই করেছেন তার ভালোবাসার জন্য। একটা বিষয় আমরা সবাই লক্ষ্য করব যে আল্লাহর ভালোবাসার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা যেন এই দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউকাররিবুনি ইলা হুব্বিক। যে ইয়া আল্লাহ, আমরা আপনার ভালোবাসা চাই, আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসা চাই, আর যে আমল আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দেয় সেই আমল আপনার কাছে চাই। আল্লাহুম্মা আমিন। তাহলে মহব্বতের বিষয়টা কেমন গুরুত্বপূর্ণ। এই মহব্বতটা আল্লাহ নবী হাবিবুল্লাহ হওয়ার পরেও এই দোয়া তিনি করতেন যে আল্লাহ তোমার মহব্বত চাই। তাহলে আমরা আল্লাহর মহব্বত চাই কি চাই না? সবাই চাই, আল্লাহ আমাকে কবুল করুন, আমিন। আর এই মহব্বত চাওয়া এটা কেমন সাহাবায়ে কেরামের আকাঙ্ক্ষা ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি কোনোদিন নেতৃত্বের আকাঙ্ক্ষা করি নাই, কিন্তু একদিন জীবনে মহব্বতের আকাঙ্ক্ষা, নেতৃত্বের আকাঙ্ক্ষা মনে আসছিল। কোন দিন? যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছিলেন উতিয়ান্না রাইয়া আলা ইয়াদি রাজুলিন ইউহিব্বুল্লাহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, তিনি তাকে এমন একজনের হাতে আমি পতাকা দেব, কালকে খয়বরের যুদ্ধের নেতৃত্বের পতাকা এমন একজনের হাতে দেব যে আল্লাহ তার রসুল তাকে ভালোবাসেন, তিনিও আল্লাহ তার রসুলকে ভালোবাসেন। এই কথা শুনে আমার মনে আকাঙ্ক্ষা জেগেছিল যে কালকে যদি আমার হাতে পতাকাটা দেওয়া হয়, কারণ এখানে বলা হয়েছে এমন একজন মানুষ যাকে আল্লাহ তার রসুল ভালোবাসেন। সুবহানাল্লাহ। পরের দিনে আল্লাহ নবী কি করলেন? ডাকলেন কাকে? আলী রাদিয়াল্লাহু আনহুকে, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে এই খায়বার বিজয়ের যে পতাকা, মুমিনদের যে পতাকা, সেটা তিনি তুলে দিলেন। তার চোখের মধ্যে রোগ ছিল, নবীজি তাকে করলেন, এটার জন্য ফু দিলেন, তিনি শিফা হয়ে গেলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বিজয় হইল। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এখান থেকে যে কথা বলতে চাই যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত এতে কমে নাই, তিনি তো অন্য অনেক ফজিলত তার আছে কি না? আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত আছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হাবিব বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কি করেছেন, তার প্রস্তাব অনুযায়ী কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। অর্থাৎ আল্লাহর ইচ্ছা যা, তা আগে ওমর রাদিয়াল্লাহু আনহু তার জবান দিয়ে এটা প্রকাশ করে ফেলেছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ আওয়ালা আত্তাখিযু মাকামা ইব্রাহিম মুসাল্লা, আমরা কি মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাবো না? তখন আল্লাহ আয়াত নাজিল করেছেন আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। রাসূলুল্লাহ ইহুদি এই মুনাফিক সর্দারের জানাজায় যেতে লাগছেন, তিনি তার চাদর মুবারকে ধরে আটকাইছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। আল্লাহ আয়াত নাজিল করে বলছেন আপনি যাইয়েন না, লা তাকুম আলা কবরিহি, আপনি তার জানাজায় যাবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার পরিবারের পর্দা করা প্রয়োজন, আজনবী লোকের কাছ থেকে অনেক লোক আপনার এখানে আসে, আল্লাহ পর্দার আয়াত নাজিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক ফজিলত, আলহামদুলিল্লাহ। কিন্তু তিনি একদিন বলতেছেন যে আমার নেতৃত্বের কোনো লোভ নাই, এবং তিনি তার পরিবারের জন্য নেতৃত্ব চান নাই। তাকে ইন্তেকালের সময় বলা হয়েছিল যে আপনার খেলাফতের এই মহান দায়িত্ব আপনি আপনার ছেলেকে দিয়ে দেন। তিনি বলছেন না, আমার গলায় যেটা লাগছে এটা আমার ছেলের গলায় আমি দিতে চাই না। সুতরাং নেতৃত্বের প্রতি লোভ ছিল না, মূল লোভটা ছিল কিসের জন্য? যে ওই যে নবীজি বলছেন আল্লাহ তার রসুল
এমন ব্যক্তির হাতে পতাকা যাবে যাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা চাওয়াটা কি বলি, এটা ইমানদারের বৈশিষ্ট্য। আমরা আল্লাহর ভালোবাসা চাইবো, আমরাও আল্লাহকে ভালোবাসবো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন যারা হয় তারা আল্লাহকে খুবই ভালোবাসে, আর আল্লাহর ভালোবাসা লাভের আকাঙ্ক্ষায় আমরা থাকবো। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমি বলি যে এই যেখানে একটা আয়াত আসছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এখান থেকে হঠাৎ করে আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে আমাদের মাকামে ইব্রাহিমটা কি আসলে বলেন তো? মাকামে ইব্রাহিম কোন জায়গায়? এটা কাবার চত্বরে না? মানে যারা গেছেন তারা তো দেখছেন। মাকামে ইব্রাহিমটা কি? হজরে আসওয়াদ থেকে একটু আগে এই ডান দিকে হচ্ছে নাকি মাকামে ইব্রাহিম, সেখানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন। নবীর পায়ের চিহ্নের পিছনে ওইটা একটা পাথর, এর পিছনে আপনি নামাজ পড়ছেন বরকতের জন্য, আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য একটা জিনিস জেনে রাখবেন যে যে নামাজ হওয়ার জন্য নতুন করে আমাদের কোনো ভাইকে মাসআলা দিতে শুনবেন আপনি যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ হয় না, এরকম মানে যে মসজিদের কাছাকাছি কবর আছে, মাজার আছে, সেখানে নামাজ হবে না, এরকম বলে না অনেকে? শুনেন নাই? মাসালা ফতোয়া দিচ্ছি তো, যে কবরে আমাদের মুফতি সালেহ সাহেবের কাছে মাসলা আসছিল, মুহাদ্দিস হুজুর এবং আমরা ইয়েতে ছিলাম, এতেকাফে ছিলাম, উনি ফতোয়া লিখে পাঠাইছেন, হুজুর এটাকে স্বাক্ষর দিয়ে দিয়েছেন বা ঠিক আছে বলছেন। এটা কি? যে আমাদের বর্তমান সময়ের যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করেন তারা অনেকেই বলেন যে কবরের মধ্যে যে মসজিদের মধ্যে মাজার আছে, কবর আছে, সেখানে নামাজ হবে না। কেন? এইভাবে যদি কেউ বলেন তাহলে তাকে প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে যে রাসূলুল্লাহর মসজিদে রাসূলুল্লাহ নামাজ হয় কি হয় না? কি বলেন? নামাজ হয় তো নাকি? তাহলে এই মসজিদের সামনে রাসূলুল্লাহর কবর শরীফ আছে কি নাই? তাহলে নামাজ হচ্ছে না? আলহামদুলিল্লাহ। একটা বিষয় ক্লিয়ার থাকবে যে কোনো কবর যদি থাকে কোনো মসজিদের ভিতরে, কাছে, আশেপাশে, এটা নিশ্চিত করা যে পারতপক্ষে এটাকে সামনে রাখে নামাজ না পড়া। আর সামনে যদি থাকে তাহলে এখানে একটা পর্দা বা দেওয়াল থাকবে, আর না হয় মাকরু হবে। ঠিক আছে কিনা? আর এমনি যদি কেউ কবরের উদ্দেশ্যে নামাজ, ঘরে থেকেও যদি কেউ না কবরকে টার্গেট করে নামাজ পড়ে, তার কি নামাজ হবে? হবে না। সুতরাং এটা হচ্ছে ইচ্ছার ব্যাপার। আপনার সামনে মাকামে ইব্রাহিম আছে, আপনি নামাজ পড়তেছেন, নামাজ হচ্ছে কি হয় নাই? কার নির্দেশ? এটা আল্লাহর নির্দেশ। সুতরাং এত সরলীকরণ করে উম্মতকে বিভ্রান্ত করা বা পেরেশানিতে ফেলা ঠিক না। কারণ আমি বলি যে আমি তো দেখি দুনিয়ার যেখানেই আল্লাহর ওলিরা আসেন, ফকিহরা আসেন, মুহাদ্দিসরা আসেন, প্রত্যেকের কবর তো মসজিদের মধ্যে, মসজিদের পাশেই। বুঝেন নাই? বলেন তো বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়া ইবনে হাজার আসকালানী, ইবনে সিরিন, সকলের ব্যাপারে আপনি বলেন আমাদের দেশের আল্লাহর ওলিদের মাজারগুলো মসজিদের কাছে কিনা? কেন? বলে তারাই তো মানুষকে নামাজ শিখাইছেন। ওই সময় তো আর এত বিল্ডিং, এত ধনাঢ্যতা ছিল না। তিনি যেখানে থাকতেন ওইটাই ছিল খানকা, এর পাশেই নামাজের জায়গা করছেন। এখানে মানুষ নামাজ শিখছে, দিন শিখছে, তার কাছে খেদমতে আসছে, তিনি এখানে কবরস্থ হয়েছেন। মানুষ তার কাছ থেকে দিন শিখছে, নামাজ শিখছে, মসজিদও তার পাশে হয়েছে। সুতরাং কবরের পাশে মসজিদ, মসজিদের পাশে কবর, এটা হওয়াটা খুব স্বাভাবিক। বুঝেন নাই কথাটা? তবে ইচ্ছা করে তো আর কেউ মসজিদ খুঁড়ে কবর দেয় না, দেয়নি? দিবেনি? বা দেওয়া উচিত নাকি? না, এটা দেওয়া উচিত না। তো আমি তো আসলে অন্য দিকে চলে গেলাম। হঠাৎ মনে পড়ছে এটা যে অনেক সহজ বিষয়কে কঠিন করে ফেলা হয় কথার মধ্য দিয়ে, যে মসজিদের মধ্যে বা কাছে বা আশেপাশে যদি মাজার থাকে অথবা কবর থাকে, নামাজ হবে কি না? বলে শর্ত সাপেক্ষ হয় যদি এখানে আড়াল থাকে। আর উদ্দেশ্য হচ্ছে যে কবরের উদ্দেশ্যে সিজদা হবে না, সামনে থাকলেই শুধু হয় না। যদি তাই হইতো তাহলে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া থেকে ইশারাতুন নস পাওয়া যাচ্ছে যে পাথর সামনে থাকার পরেও নবীর পদচিহ্ন সামনে আসে, সেখানে নামাজ হয়। কেন? বলে আমি তো উদ্দেশ্য এই পাথরের উদ্দেশ্যে নামাজ পড়ি না, নামাজ পড়ি কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এমনকি কাবাকে কি আপনি সিজদা দেন না আল্লাহকে সিজদা দেন?
আল্লাহকে সিজদা দেন। সুতরাং কেউ যদি মাজারের উদ্দেশ্যে সিজদা দেয় বা টার্গেটে নিয়ে ঘরের মধ্যেও নামাজ পড়ে, তার নামাজও হবে না, শিরিক হবে। ঠিক আছে না? আর যদি কাছেও থাকে কিন্তু তার উদ্দেশ্য থেকে আল্লাহকে সিজদা দিবে, এখানে আড়াল আছে এবং কোনো অসুবিধা নাই, কোনো ফিতনা নাই, কোনো অসুবিধা নাই, নামাজ হবে। এটা হঠাৎ করে মনে পড়লো, এই জন্য আমি বললাম। আর আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আমার স্টুডেন্টরা, মাস্টার্সের ছাত্ররা একবার আমাকে প্রশ্ন করছিল যে স্যার, আপনি যদি এই মাজার ভাঙ্গাভাঙ্গি চলতেছে না খুব ইদানিংকালে নাকি, হ্যাঁ? তো আমাকে আমার ছাত্ররা বলছে যে স্যার আপনি যদি মাজার নিয়ে কিছু বলতেন একটু। তো আমি তাদেরকে বললাম, এরা তার সবাই এক লাইনের লোক না, বিভিন্ন মাত্রের লোক আছি আমরা নাকি। আমি বললাম, বলো আমি ইতিবাচক দিয়ে শুরু করব না নেতিবাচক দিয়ে শুরু করব? বলো স্যার আপনি পজিটিভ দিয়ে শুরু করেন, ইতিবাচক দিয়ে শুরু করেন। আমি বলছি না, আমি নেতিবাচক দিয়ে শুরু করতে চাই, একটু একটু তামসা করেই শুরু করি, একটু হাস্যরস দিয়ে শুরু করতে চাই। সেটা কি, একটা গল্প পড়ছিলাম ছোটকালে। আচ্ছা বলেন, সব মাজার কি সমান? সব মাজার সমান না, আমরা বুঝি এটা নাকি? এটা বোঝার জন্যই বলছিলাম যে ছোটকালে একটা গল্প পড়ছিলাম। সেই গল্পের মধ্যে ছিল এইভাবে যে এক লোক চাল নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে, আর রাস্তায় তার চালটা পড়ে গেছে। তো সে চালটা উঠাইতে গেছে, প্রায় সব উঠেই ফেলছে, শেষের দিকে দেখে একটু বিষ্ঠা, শিয়ালের বিষ্ঠা বা এরকম কিছু। তো ওই চাল উঠাইতে উঠাইতে সব তো আর উঠাইতে পারে নাই, বিষ্ঠার মধ্যে সব চালকে উঠানো যাবে? কিছু তো লেগে থাকে নাকি? ওই লোক রাত্রে যখন গভীর রাতে যখন ফিরে যাইতে লাগছে, তখন দেখে এই চাল যেখানে ছিল এখানে কেউ মূলা রাখছে, কেউ কলা রাখছে, কেউ শিম রাখছে, এক একজন, কেউ পেঁয়াজ রাখছে, কেউ আলু রাখছে। বুঝেন না কথাটা? এখন যে লোক প্রথমে চাল ফেলে গেছিল সে তো জানে এখানে কি হয়েছে, সেই সব তার ব্যাগের মধ্যে নিছে। আর নিয়া করে ভালো করে খাওয়া দাওয়া করিয়া পরের দিন একটা শালু, লাল শালু নিয়ে এসে বলছে শিয়াল শাহ রহমতুল্লাহের মাজার। বিষ্ঠাটা কার ছিল? হ্যাঁ? সুতরাং এইরকম মাজার যদি থাকে, আপনি কি এটার পক্ষে? আমরা এটার পক্ষে না। এটা বোঝার জন্য বলছি যে মাজারের নামে বন্ডামি হয়, এটা আমরা মানি এবং এটা আমরা প্রতিবাদও করি কিনা। তবে সাথে সাথে এটা বলেন, কেউ যদি বলে যে কবর বলে মাজার বলে কিছু নাই, তাকে প্রথমেই জিজ্ঞাসা করতে হবে রাসূলুল্লাহর মাজার শরীফ, রওজা শরীফ আছে কি নাই। তাহলে এটা কি উম্মত 1400 বছর থেকে ভুল করতেছে? কোন ইমাম আছেন যার মাজার শরীফ নাই? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, নামটা সার্চ দিয়ে দেখেন, প্রত্যেকের তো মাজার আছে কি নাই? তাহলে মাজার থাকা তো, চিহ্নিত থাকাটা কোনো অন্যায় না। উদ্দেশ্য হচ্ছে এখানে গিয়া জিয়ারত করা, মসনুন তরিকায় জিয়ারত করে ফয়েজ হাসিল করা, আল্লাহর নৈকট্য হাসিল করা, দোয়া করা, মরহুমের জন্য দোয়া করা এবং তার উসিলা নিয়ে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করা নাকি। আচ্ছা, এটা অনেকের মধ্যে, হ্যাঁ আলেমরা ইখতিলাফ করেন। এটা মদ্দিসা হুজুরের বাড়ির মাহফিল আমি বলছি, কেউ একজন রেকর্ডও করছে, এটা আমি আর বলতে চাই না, যে উসিলা নিয়ে কথা আর বলতে চাই না। উসিলা এক কথায় কেউ যদি বলেন শিরিক, তাহলে তিনি তো আল্লাহর উপরে অভিযোগ তুললেন। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। কারণ আমরা জিজ্ঞেস করি, আল্লাহ বললেন ওসিলা অন্বেষণ করো, আমরা কেউ যদি বলি ওসিলা শিরিক, তাহলে অভিযোগ কার উপরে যায়? সুতরাং ওসিলা আসে। আলেম সবাই একমত যে নেক আমলের উসিলা নেওয়া যায় কি না? সব আমল একমত। আলেম এমনকি যারা নিজেদেরকে সালাফি দাবি করেন তারাও বলেন জীবিত মানুষের উসিলা নেওয়া যায়, নেক আমলের উসিলা নেওয়া যায়, আল্লাহর সিফাতের নামের উসিলা নেওয়া যায়, কোরআন তেলাওয়াতের যে কোনো নেকির কাজের উসিলা নেওয়া যাবে। তবে তারা বলেন মরহুমের উসিলা নেওয়া যাবে না, কারণ তিনি মারা গেছেন। আর এটা ওনারা বলেন যে ঠিক না, এখন বা শিরিকও বলেন কোনো সময়। কিন্তু আমরা বলি ভাই, উসিলা যে নেওয়া হয় জীবিত বা মৃত মানুষের, আমি কি বলবো ওই কথাটা? যখন জীবিত মানুষের উসিলা নেওয়া হয়, শানের রিসালাতে আসছিলেন আমাদের, ওনার নাম হচ্ছে আহমদ আশরিফ, উনি এসে এটা বলছিলেন যে বলেন তো আপনি যদি মনে করেন জীবিত মানুষের উসিলা এই কারণে নিছেন, কি কারণে নিছেন? কারণটা ঠিক করেন আগে। যে ওনার স্বাস্থ্য অনেক বেশি, এই জন্য ওনার অনেক শক্তি,
আল্লাহর সাথে একটা যুদ্ধ করতে পারবেন না? উনার আল্লাহর সাথে মায়ার সম্পর্ক এটা কোনটা কোনটা? তাহলে মারা গেলে মায়ার সম্পর্ক কমে না বাড়ে? কারণ জীবিত থাকলে গুনার সম্ভাবনা আছে, মারা গেলে গুনাহ বন্ধ হয়, নেকির সিলসিলা চলতে থাকে। ঠিক আছে কিনা? সেটা যদি এটা আল্লাহর সাথে সম্পর্কের উসিলা হয় নেওয়া যায়। আর আমাদের আহলে তাসাউফ উনি হচ্ছেন ইউসুফ হাশিম আর রিফাই, তার দুইজন বন্ধুকে নিয়ে দেখলাম বলতেছেন যে আমরা মনে করি কি আমি যে আমল করেছি, আমি যে সালাত নামাজ আদায় করেছি, আমি যে কোরআন তেলাওয়াত করেছি, আমি যে জিকির করেছি, আমি যে আল্লাহর নাম নিয়েছি, আমি নিশ্চিত না এটা কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু আমার জন্য আমার রাসূলুল্লাহ নিশ্চিতভাবে কবুল উসিলা। আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথাটা? তা আমাদের বিষয় এটা না, আজকে লম্বা করে এটা নিয়ে বলতে চাই না। কথার মধ্যে কোনো গ্যাপ থাকলে মানে অনেক লম্বা করে একটা বিষয় বলতে হয়, ফিকহি মাসালা বলা উচিত না ওয়াজের মধ্যে, আমি চাই না এটা। তো মাজার নিয়ে আমরা কি দৃষ্টিভঙ্গি রাখি বলে, মাজার নিয়ে আমরা মনে করি যে সত্যিকারের আল্লাহর ওলি যারা আছেন তাদের মাজার থাকবে, এখানে যদি কোনো বেজাল থাকে সেটা দূর করতে হবে। বুঝেন না এই কথাটা? আর যদি কোনো লোক ব্যবসার জন্য মাজার টাঙ্গায়, এটা 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 থাকা উচিত না। তবে এটার জন্য কি আবার আপনি হত্যাযোগ্য চালাইয়েন না। এটার জন্য একটা আইনগত প্রক্রিয়ায় যান, আন্দোলন করেন, সরকারকে বাধ্য করেন যেন একটা আইনি প্রক্রিয়া এটা অপসারিত হয়, নাকি? আর না হয়তো দেখা যাবে আপনি হারামকে বন্ধ করতে গিয়া নিজে আরেকটা কবিরা গুনায় লিপ্ত হইয়া হত্যাকাণ্ড করে ফেললেন, তো ওইগুলো অন্যায় হবে। এটা অনেক আলোচনা সাপেক্ষ বিষয়, সেদিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলছিলাম যে আল্লাহর মহব্বতের বিষয়টা কেমন, ওমর রাদিয়াল্লাহু মতো মানুষ বলছেন আমার মন চাইছে আল্লাহ আর রাসূল আমার হাতে পতাকাটা দেন, কারণ এখানে বলা হয়েছে কি যে আল্লাহ তার রসুল তাকে ভালোবাসেন। তাহলে আল্লাহ আল্লাহর রসুল যে আমাদেরকে ভালোবাসবেন এটা আমাদের চাওয়া, সকল মুমিনের চাওয়া। আল্লাহ তুমি আমাদেরকে তোমার মহব্বতে সিক্ত করো, আমিন। আর খুবই ঠান্ডা, ঠান্ডা না? আচ্ছা, তা আমি আমার হাইকোর্ট মসজিদে বলছি না, আপনাদেরকে বলি, বলেন তো ভাই, আমরা কি কোনোদিন এই জন্য শুকরিয়া করলাম যে আল্লাহ এমন একটা দেশের অধিবাসী বানাইছ যে দেশে অজু গোসল করতে কোনো কষ্ট নাই? আলহামদুলিল্লাহ বলতে হবে কিনা বলেন? এই ঠান্ডা কয়দিন থাকবো বলেন? 2 সপ্তাহ না 1 সপ্তাহ? এরপরে যে অবারিতভাবে আপনি অজু করতে পারেন, গোসল করতে পারেন, এই কোনো অসুবিধা হচ্ছে না, এই আবহাওয়ার জন্য আপনি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার কথার শেষ পর্যায়ে বা শুরুর পর্যায়ে কতক্ষণ বলবো আমাকে বলবেন, আমি আরও 10-20 মিনিট বলে শেষ করব। কথাটা কি যে আমরা মহব্বত চাইবো আল্লাহর কাছে, যে আল্লাহ আমি আল্লাহর ভালোবাসা চাই, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, এবং উমর রাদিয়াল্লাহু থেকে আমরা এটা বুঝি যে এই ভালোবাসার আল্লাহর মহব্বত আমরা চাইব। আল্লাহর মহব্বত পাওয়ার জন্য কিছু গুণ আছে, কোরআন কারিমে এটার উল্লেখ আছে। আমি বলবো 1-2টা, বললে বলবেন আমরা তো জানি এটা। যেমন প্রথমেই আসছে একটা আয়াত, আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, আল্লাহ ইহসান করনেওয়ালাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো এই বিষয়ে আমি এটা বক্তব্য দিচ্ছি শুধু ইহসানের উপরে। ইহসান বলতে কি বুঝি পারলে এটা শুনে নিয়েন, আমি লম্বা কথা বলতে চাইতেছি না। ইহসান মানে অর্থ কি, এটাকে দয়া অর্থও নিতে পারেন, সুন্দর করে কাজ সম্পাদন অর্থে নিতে পারেন। আপনি নামাজের ইহসান কি রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন, নামাজে আল্লাহ আমাকে দেখছেন এটা ধ্যান করা। মাল ইহসান বলে জিবরিল আমিন যখন রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, তিনি বলছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি আল্লাহকে দেখছো এই কথা ধ্যান করে ধারণা করে নামাজ পড়ো। যদি এটা পারো না, আল্লাহ তোমাকে দেখছেন, এটা তুমি ধ্যান রাখো, এটা তুমি মনে রাখো, এটা চিন্তা করো, তাহলে এটা হচ্ছে নামাজের ইহসান। পিতামাতার প্রতি ইহসান কি, তাদের সাথে সদাচরণ করা। আল্লাহর সৃষ্টির সাথে ইহসান, তাদের সাথে দয়ার আচরণ করা। আবার দুনিয়ায় যদি কেউ ইহসানের চর্চা করে, তাহলে আল্লাহ কি বলতেছেন, লিল্লাযিনা আহসানু, যারা দুনিয়ায় ইহসান করে, আল হুসনা, আখিরাতেও তাদের জন্য হুসনা আছে। প্রায় সকল আলেম বলতেছে আল হুসনা দালা হচ্ছে আল জান্নাহ, আল্লাহ তাদেরকে লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা দুনিয়ায় ইহসান করেছে তাদের জন্য রয়েছে হুসনা মানে জান্নাত, ও জিয়াদা বেশি কিছু আছে। সেটা কি,
মুফাসসিরে কেরাম বলেন জান্নাতে যাওয়ার পরে যখন প্রশ্ন করবেন আল্লাহ যে তোমাদের কোনো চাওয়া আছে, তারা বলবে আল্লাহ কি চাইবো আমরা? আল্লাহ বলবেন জিয়াদা, বেশি দেব। সেই বেশি দেওয়াটা কি? যে আজকে আমি তোমাদেরকে আমার দিদার দান করবো। সুবহানাল্লাহ। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ইহসান করবে দুনিয়ায়। তাহলে ইহসান শব্দটা কি বোঝায়? বলে কখনো এটা দয়া বোঝায়, কখনো এটা সম্মানও বোঝায়। বুঝেন নাই বোধরা? ইবাদত সুন্দর করে বোঝায়। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতকিনিন, বাইহাকিতে আসছে সব কাজ সুচারুরূপে সম্পন্নকারীকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমাদের সিলেটের ভাষায় বলে উসুম দুসুম। উসুম দুসুম পছন্দ নি আল্লাহর, না পরিপাটি পছন্দ? হ্যাঁ, পরিপাটি আল্লাহর কাছে পছন্দ। তাইলে আমরা বুঝলাম যে আল্লাহর মহব্বত লাভের জন্য আমাদেরকে মুহসিনিন হইতে হবে, মুহসিনিনদের অন্তর্ভুক্ত হইতে হবে। আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি মুহসিনদের মধ্যে শামিল করো, আমিন। আমরা যদি করতে চাই, আল্লাহু ইউহিব্বুল, আল্লাহ ভালোবাসেন কাকে? ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ধৈর্যশীল কারা? বলে ধৈর্যশীল এক কথায় কোনো জায়গায় বলা যায় না। এই যে ঠান্ডার মধ্যে আমরা বসছি, এটা ধৈর্য কিনা? এর জন্য ধৈর্যকে কয়েকটা প্রকার করেছেন উলামায়ে কেরাম। আস-সাবরু আনিল মাসিয়া, আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু ফিল ইবাদাহ। মানে এই নামাজের মধ্যে বলেন, রোজার মধ্যে ইবাদতের জন্য সবর করা, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধরা। মন চায় কাজটা করি, আমি মনকে আটকাইয়ে রাখলাম, ধৈর্য ধরলাম। মন চায় খেয়ে ফেলি, আল্লাহ বলছেন খাই না, ধৈর্য ধরলাম। আল্লাহর হাবিব বলেন আস-সাওমু নিসফুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, সবরের অর্ধেক হচ্ছে রোজা, আর সবরের বিনিময় হচ্ছে, রোজা হচ্ছে সবরের অর্ধেক, আর সবরের বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ায় যদি কেউ ধৈর্য ধারণ করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা হিসাব ছাড়া, বেহিসাব আল্লাহ তাআলা আখিরাতের দিনে আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর প্রধানত যে কারণে বললাম যে আল্লাহ তাআলা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আর আমাদের ধৈর্যের গুণটা অর্জন করা লাগবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ধৈর্য ধরা তো সহজ না সবসময়। আমি ধৈর্যশীল কি না, এটা কি এক কথায় বলা যায়? অনেক লোক আছেন সাহস টাহস কম, সব জায়গায় ধৈর্যশীল, ঘরে গিয়া যখন তরকারিতে লবণ কম, অনেক রাগ। বুঝেন ওরা? কারণ এখানে তো নরম জায়গা, গরম হইতে সুবিধা নাই তো। লবণ কম হইলেও ধৈর্য ধরার ব্যাপার আছে কি নাই? ধৈর্য কি শুধু রাগের মধ্যে? বুঝেন নাই কথাটা? ধৈর্য শুধু রাগে না তো, ধৈর্য খাবারের ক্ষেত্রে হইতে পারে, আচরণের ক্ষেত্রে হইতে পারে, কথার ক্ষেত্রে ধৈর্য হইতে পারে। আপনি জানেন আপনার এক ভাই বুটে দাঁড়াইছে, এমন একটা জিনিস জানি যদি বলি ডুবে যাবে, এটা কি আটকানো যাবে কথা? বলে যখন আপনি আটকাইতে পারবেন, আপনি ধৈর্য ধরলেন। আপনি যদি ওই সময় এইগুলা নিয়ে কথা বলা ঠিক না, আপনি যদি বুট টুট বড় কথা না, যে কোনো ভাইয়ের আয়েব লুকাইয়া রাখেন, আল্লাহ আপনার এর বিনিময়ে আখিরাতে আয়েব লুকাইয়া রাখেন। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তাহলে ধৈর্যটা আমাদের সর্বক্ষেত্রে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগে কি লাগে না? হ্যাঁ, মন চায় আমরা আটকে যাই। আমরা যখন ইবাদত করতে চাই, নামাজের জন্য উঠতে চাই ফজরের সময়, মন চায় না, আমরা উঠি যদি, তাহলে আমি আমার ধৈর্য ধরলাম। আমি গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরি, ইবাদতে ধৈর্য ধরি, রোজার মধ্যে ধৈর্য ধরি। এই গুণ কম বেশি সব মুমিনের মধ্যে আছে। যিনি যত বেশি ধৈর্যশীল, তিনি তত বেশি আল্লাহর মাহবুব। আল্লাহ আমাদেরকে সেই ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। বলে ধৈর্যটা কেমন? বলে নিজের ক্ষেত্রে ধৈর্য, কিন্তু আল্লাহর মাহারিম, যেটা আল্লাহর হারামকৃত বিষয় আপনার সামনে যদি ঘটে যায়, বলে আমার ছেলে অন্যায় করে আমি ধৈর্য ধরি, হবে না? এখানে রাগ করতে হবে। বলে এখানে ধৈর্যের সুন্নত না, এখানে রাগের সুন্নত আসবে। বোঝেন না কথাটা? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান, এটার মধ্যে আমরা যাব। তাহলে আমরা বলছিলাম আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলদেরকে। আল্লাহ ভালোবাসেন কাকে? তাওয়াবিনদেরকে। আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ভালোবাসেন কাকে? যারা তওবা করে, যারা পবিত্র থাকে। এখন বলেন তো, যারা তওবা করে কারা? বলে তওবা হচ্ছে কি? তওবাটা কেমন? বলে আল্লাহর কাছে ফিরে আসা। তওবার জন্য এটা কি, লফজটা কি? বলে এই জন্য নবীজি বলতেছেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন আকসার মিন মিয়া মাররাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিয়া মাররা, আকসার মিন মিয়া মাররা, অথবা আকসার মিন ৭০ মাররা। বিভিন্নভাবে হাদিসের মধ্যে আসছে যে আমি ১৭০ বারের অধিক আল্লাহর কাছে প্রত্যেকদিন ইস্তেগফার এবং তওবা করি। সুবহানাল্লাহ। আবার কি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়া মাররা, ১০০ বার আমি আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। আবার এক সাহাবী বলেন, আমি দেখলাম এক বৈঠকে আমি আমার আঙ্গুলের মধ্যে গণনা করলাম যে এক বৈঠকের মধ্যে আল্লাহর রাসূল এক বৈঠকে ১০০ বার তওবা ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ। তা আপনার নবীর কি কোনো গুনাহ ছিল? সুবহানাল্লাহ। সেই নবী তওবা করছেন। আমাদের পীর ও মুর্শিদ হযরত সাহেবুল্লাহ ফুলতুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিনিয়ত বলতেন যে কি বলতেন, যে প্রত্যেকদিন কমপক্ষে কতবার ইস্তেগফার করার জন্য। এই জন্য এটা মনে রাখবেন, আমাদের সাহেব যে কথাগুলো বলতেন, ৫০০ কথা বলতেন, এই কথাগুলো তিনি তার নিজে থেকে বলতেন না আল্লাহ আল্লাহ রসুলের কথা সিলেটি ভাষায় বলতেন? আল্লাহ আল্লাহ রসুলের কথাটাই বলতেন। আলহামদুলিল্লাহ। এই যে নবীজি বলছেন আমি ১০০ বার ইস্তেগফার করি, নবীজির তো দরজা বুলন্দ হবে, আমাদের মতো মানুষের গুনাহ মাফ হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর বাংলায় কিছু দোয়া করছি, ওই লোক এসে আমারে বলছে হুজুর আপনার দোয়াটা খুব ভালো লাগছে। দোয়া নিয়ে আমার অনেক কথা মনে আছে আর কি, খালি দোয়া নিয়ে গল্প বললে আমি শেষ করতে পারবো না। কিন্তু আলেমরা বলেন মুমিনের জীবন থেকে 3টা শব্দ ডিলিট করে দিতে হবে, মুছে দিতে হবে। বলেন কয়টা শব্দ? কয়টা শব্দ? 3টা শব্দ শিখবেন। আচ্ছা, আরবিও বলবো, বাংলাও বলবো, আমাকে সাহায্য করেন। আয়াত আছে, 3টার সাথে আয়াত আছে। ওলামারা বলছেন একটা হচ্ছে আনা, আমি শব্দ আপনার জীবনে থাকতে পারবে না। কারণ আনা বলে শয়তান জাহান্নামী হইছে, মালউন হইছে, সে বলছে আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। এই আনা বলে শয়তান ডুবে গেছে। এই জন্য আমি কোনো সময় আনা বলবো না, আমি এটা করেছি, আমি ওইটা করেছি, এটা বলবো না। এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে বলেন ভদ্রতার ভাষাও এটা। কেউ যদি একটা ভালো কাজ করে সে কি বলে আমি করছি না আমরা করছি বলবে? নিয়ম হচ্ছে সে কি বলবে? আমরা করেছি। রাষ্ট্রীয় ভাষণগুলো শুনবেন, প্রধানমন্ত্রী, উপদেষ্টা এরা যখন বক্তব্য দেয় তখন আমি করেছি বলে না আমরা করেছি বলে? কেন বলে? এটা ভদ্রতাও, অহংকার প্রকাশ পায়। এবং মুমিনের জীবনে এটা থাকতে পারবে না। আনা খায়রুম মিনহু এটা বলে যায় মালউন হয়ে গেছে ইবলিস, শয়তান। সুতরাং আমি বলে কিছু নাই, আমি যা করেছি। বুজুর্গানে কেরাম কিভাবে বলতেন, কোনো কাজ যদি এটা করে ফেলেন তাহলে তারা কি বলতেন যে আল্লাহ আমাকে দিয়ে এটা করাইছেন, আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথাটা? কথাটা কি আমি করেছি না আল্লাহ আমাকে এটা করার সুযোগ দিছেন? এই হচ্ছে মানে আমি শব্দটা থাকবে না। আমি করেছি কথাটা ঘুরাইয়ে কীভাবে বলা যায়? বলে আল্লাহ আমাকে এটা করাইছেন, আল্লাহ আমাকে এটা করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি করেছি না আল্লাহ করাইছেন? এই আমি শব্দটা থাকতে পারবে না। এই জন্য হযরত সাবকুল্লাহ বলছেন, ওনার কাছে এসে যখন স্বপ্ন বলছেন আব্দুল নূর গড়খাবনি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন নাই রাসূলুল্লাহকে আমি দেখছি, বলছেন রাসূলুল্লাহকে দেখা গেল। আমি তো লম্বা করে বলতে চাই না, ঘটনাটা তো জানেন আপনারা। রাসূলুল্লাহকে দেখা গেল, স্বপ্নে দেখা গেল। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, এই আপনার কাছে কোরআন তেলাওয়াত শুনতে চাই। রাসূলুল্লাহ লম্বা সূরা পড়লেন এবং জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ এই পড়া কোথায় পাবো? রাসূলুল্লাহ ডাইন দিকে ইশারা দিলেন, চাইয়া দেখা গেল আপনি বসা। নাকি লম্বা ঘটনা, আপনারা সবাই জানেন এটা, আমি এটা লম্বা করে বলতে চাই না। তাহলে ঘটনাটা কি, যে আমাদের মুমিনের জীবন থেকে কয়টা শব্দ মিটে যাবে? বলেন কয়টা? একটা বলছি, শব্দটা কি বলেন? আমি। আরবিতে কি এটা? আনা। আরেকটা হচ্ছে লি, কারণ ফিরআউন মূসা আলাইহিস সালামের সাথে অহংকার করে যে ডুবে গেছে, সে বলছিল লি মুলকা মিসর, আমার আছে মিশরের সাম্রাজ্য, আমার আছে বলে কিছু নাই। কারণ যা কিছু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে আল্লাহর। আমি যদি বলি এই চাদর আমার, আমি বলবো আল্লাহর হুকুমে এটা আমার, অথবা আল্লাহর দয়া এটা কিনতে পারছি, এটা আমার না, আল্লাহ দিছেন। বুঝেন নাই কথাটা? আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইনদি। কারুন ধ্বংস হইছে, সে বলছে আমার কাছে ইনদি ইলম, আমাকে ইলিম দেওয়া হয়েছে। অর্থাৎ সে তার অহংকার করছে তার ইলিম নিয়ে অথবা তার সম্পদ নিয়ে, ইন্দি বলছে, এই কারণে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার আছে, আমার নিকটে বা আমার আছে,
আমার জন্য অথবা আমি, এই শব্দগুলোকে অ্যাভয়েড করতে হবে। আনা মানে আমি, লি মানে আমার, ইন্দি মানে আমার আছে, আমার নিকট আছে। এই কথা বলে কিছু মুমিনের জীবনে এই তিনটা শব্দ থাকবে না। উলামায়ে কেরাম বলেন যে এই তিনটা শব্দেই তিনজন লানতপ্রাপ্ত ব্যক্তি উল্লেখ করে তারা মালউন হয়ে গেছে। একজন হচ্ছে ইবলিস, সে বলছে আনা। একজন হচ্ছে ফিরআউন, যে বলছে লি। একজন হচ্ছে কারুন, যে বলছে ইন্দি। অকুল্লু শাইইন ইন্দি, রাসূলুল্লাহ থেকে দোয়া আছে এরকম যে আল্লাহ আমার আছে কি, খাতা খাতা জুনুব ইত্যাদি আছে। আমি যদি বলি আমার কিছু আছে, তাহলে বলতে হবে লি জামবুন ইন্দি জাম্ব, আমার গুনাহ আছে, কিন্তু আমার কাছে কোনো গৌরব করার কিছু নাই, এটা আমরা যেন জানি। তা আমি কিন্তু এই বিষয়ে কথা বলা, আমাদের মূল লক্ষ্য ছিল যে আল্লাহর ভালোবাসা কীভাবে পাইতে পারি বলে। ওই অহংকার না থাকলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? আল্লাহ আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা শানে রিসালত, শানে মুস্তাফা মাহফিলে আসছে। রাসূলুল্লাহর একটা বড় পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি আল্লাহর মাহবুব। আমরাও আল্লাহর মাহবুব হইতে চাই। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ তুমি কি পছন্দ করো, আল্লাহ পছন্দ করেন কাকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ মুকসিতিনদেরকে, আদালতপূর্ণ ব্যক্তিদেরকে, যারা ন্যায়পরায়ণ, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। তোমরা কি করো? মুমিনদের মধ্যে লম্বা আয়াত, যে তোমরা যদি দ্বন্দ্ব লেগে যায়, মুমিনদের মধ্যে দুইটা গ্রুপ হয়, তোমরা তাদের মধ্যে ইসলাহ করে দাও। যদি এক পক্ষ বাগাওয়াতি করে, অবাধ্যতা করে, এদের সাথে যুদ্ধ করো। যখন তারা নরম হয়ে আসবে, তারপরেও তাদের মধ্যে সমাধান করে দিবা। কিভাবে? এর সাথে, আদালতের সাথে। আকসিতু, তোমরা তাদের মধ্যে সমাধান করে দাও। আসলিহু বাইনাহুমা ওয়া আকসিতু, তাদের মধ্যে তোমরা সমতা বিধান করে দাও, অত আদালতপূর্ণ আচরণ করো, ন্যায়পরায়ণ হও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর আপনার মনে কি কথা আসে? ওকে, আমার 20 মিনিট শেষ করবো না, আলহামদুলিল্লাহ। মানে লম্বার জন্য বলছেন না বাটির জন্য বলছেন? লম্বার জন্য। আচ্ছা, আমি বাটি হইলে ছোট খুশি, অসুবিধা নেই, মাশাআল্লাহ। তো এখন আপনার মাথায় যদি একটা প্রশ্ন আসে যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ বলছেন আল্লাহ ন্যায়পরায়ণ লোকদেরকে ভালোবাসেন, আমার ন্যায়পরায়ণতার সুযোগ কোথায়? আমি তো সাধারণ মানুষ, তাই না? আমি কি বিচারক? আমি কি বিচারপতি? আমি কি জজ কোর্টের বিচারক? আমি কি হাইকোর্টের বিচারপতি? তাহলে আমার কিসের মুকসিত হওয়া? আমার কেন ন্যায়পরায়ণ লাগবে? বলে ভাই, আমার দাদা সাহেবের কথা আমি শুনছি, প্রত্যেক মানুষের হৃদয়ে একটা ফাল্লা আছে, এটা যার ঠিক হয় তার জীবন ঠিক হয়ে যায়। এই জন্য আমরা এটা খেয়াল রাখবো। আপনার আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সন্তানদের মধ্যে আচরণের ক্ষেত্রে, প্রতিবেশীর সাথে আচরণের ক্ষেত্রে, সালিশ বৈঠকের ক্ষেত্রে, জায়গা বাটবটনের ক্ষেত্রে, বিচার আচারের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে ইনসাফ, আদালতের দরকার আছে কি নাই? আছে কি না? এবং এটা যদি যিনি লালন করতে পারি আমরা, তাহলে আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি যারা মুকসিত, যারা ন্যায়পরায়ণ, কথায় কাজে বলেন, বিচারে আচারে বলেন। যখন আমি ন্যায়পরায়ণ হয়ে যাব, আমি আল্লাহর মাহবুব হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন যদি, যেমন আমাদের সমাজে তার এটা নাই, বলারও প্রয়োজন নাই বিশেষ, কিন্তু কারো যদি দুইজন স্ত্রী থাকেন, সে সমতা বিধান করা হচ্ছে প্রথম কাজ নাকি? তারপরে কি? যদি সন্তান থাকে, তাদের মধ্যে আপনি আচরণের দিক থেকে কারো দিকে টানও যদি বেশি থাকে, সম্পদ ভাগে গিয়া কম বেশি করতে পারবেন না, এটা অন্যায় হবে। এইভাবে প্রতিবেশীর সাথে বলেন, বিচার বৈঠকে বলেন, সালিশে বলেন। মানুষ দেখবেন বা সমাজে শুনলাম বিচার হয় এখন দুই পক্ষ থেকে দুইজন বিচারক দেওয়া হয়, আছে না এরকম? তো এটা বিচারক হইল না, এটা তোমার উকিল হইল। আমি বুঝি না এটা কীভাবে সালিশ হয়। সালিশ তো হবে সবাই মিলে যাকে বলবে যে এর রায় মানি, এই লোক সত্য লোক। কারণ আপনার পক্ষ থেকে একজন দিলেন, ওই পক্ষ থেকে একজন দিলেন, দুইজন দুই পক্ষে টানলেন, তো এটা কি বিচার হইল? বিচারক হবে সেই লোক, এমনকি সালিশে সেই লোক বিচারক হওয়ার অধিকার রাখে যে লোক তার সন্তানের সাথে যদি বিচারক হয়, সেখানে সে আদালত রক্ষা করবে। আমার মনে আছে আমাদের বাড়িতে কুরবানির ঈদের সময়
আমাদের বাড়ির যিনি হেল্পিং হ্যান্ড থাকে না, কাজের মানুষজন থাকে না, আমি দুইটা দৃশ্যই দেখলাম। ওই আমাদের কিছু মুসলমানই তো আছে আপনার শরীরও এমনি গরম থাকে, এখন আমাদের আশেপাশে হিন্দু বাড়িটারি আছে না, হিন্দু লোকজন রাস্তা দিয়ে যায় নাকি, তখন কুরবানির সময় তো আমাদের রাখাল, মানে রাখাল বলা ঠিক না, মানে যিনি সরি মানে শব্দটা কি বলা যায়, মানে সাহায্য করেন কাজে যে লোক, তিনি বলছেন ওই হিন্দু লোকটা একদম বাবা গরুর গোশ খাইতে হয়নি, বুঝলেন না? এটা বলা কি যায়? এটা কি ন্যায়সঙ্গত না? ও আমি দেখলাম যে ওই লোক আমার ঈদের সময় তো সাহেব বাড়িতে ছিলেন, দাদা সাহেবের কাছে আসছেন, আইসা বলছেন সাহেব আপনার এই লোক আমাকে বলছে, সাহেব তার সামনে ওকে ডাকাইয়া এনে শাসন করছেন। আমার কাছে ভালো লাগলো যে ওই হিন্দু ধর্মের লোকের বিশ্বাস ছিল যে ফুলতুলি সাহেবের কাছে গেলেও আমি বিচার পাবো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে কিনা? এই 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 জায়গাটা যেন আমরা অর্জন করতে পারি যে আমার দুশ্মনের মধ্যেও সমাজে এরকম কিছু মানুষ কিন্তু আছে না? সবাই জানে যে এই মানুষটা কি সত্যটাই বলবে, বুঝেন নাই? আমি শুনছিলাম আমাদের এক বুজুর্গের কথা যে ওনার বাড়িতে চুরি হয়েছে, তো চুরির পরে মামলা যখন দেওয়া হয় তখন একটা নিয়ম হইল আপনার যে কোনো মামলায় সব কথা সত্য লেখা হয় না মোটামুটি আগে পিছে, বুঝুন নি? এটা মামলা গাইছুন নি কেউ? আয় রে বাবা, কোনো আলেমের বিরুদ্ধে মামলা দিলেও লিখতে হইব যে উনি ফেরোসাস, প্রকৃতি দুষ্কৃতিকারী, এই সেই আছে না। আর যদি চুরি যা হয়েছে তা বলেন তাহলে তো কম হয়ে যায়, এমনভাবে বলতে হবে যে বড় ধরনের কোনো ধারায় ফেলা যায় নাকি। তখন ওনার ভাই গিয়ে নাকি মামলা দিছেন, মামলা দেওয়ার পরে চুরির ব্যাপারে আসছে ইনভেস্টিগেশন, আসে না থানা থেকে কি একটা আসে আর কি, পুলিশ আসছে, আইসা জিজ্ঞেস করছে, ওই সময় ওই বুজুর্গ বাড়িতে ছিলেন, উনি এসে বলছেন হুজুর আপনার ভাই মামলা দিছেন, আপনার বাড়ি নাকি চুরি হয়েছে। বলে হ্যাঁ সেটা তো ঢুকছিল। বলে আপনার এখান থেকে কী কী হয়েছে আমরা তালিকা করতে পারি, কিছুটা ইনভেস্টিগেশন একটা হয় আর কি মামলার পরে। উনি বলছেন আমি তো জানি আমার কিন্তু একটা বদনা হারাইছে, আর কিছু না। তাহলে কি বলেন আপনি? একসাথে নাউজুবিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। অর্থাৎ নাউজুবিল্লাহ এই কারণে যে এইভাবে যেন আমরা মামলা দিতে গিয়া আদালত থেকে দূরে যাব না, যা আসে তাই বলবো। আর আলহামদুলিল্লাহ এই জন্য যে উনি তার ভাই বা আপনজনের দিকে তাকান নাই, যেটা সত্য সেটাই বলছেন, আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আমরা যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে ন্যায়পরায়ণ হইতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। ন্যায়পরায়ণতা দূর হয় কখন জানেন? রাগ যখন উঠে। এই জন্য প্রিয় নবী প্রশংসা করছেন সেই ব্যক্তি যে তার রাগকে দমন করতে পারে। রাগের সময় যে কি করে, ওইজা খাসমা ফাজারা, রাসূলুল্লাহ বলছেন মুনাফিকের আলামত হইল ঝগড়া করলে গালি দে। ঝগড়ার সময়ও যার মুখে গালি আসে না তার ঈমান নিশ্চিতভাবেই আছে, ঈমানটা তার মজবুত ঈমান। যে আমি রাগের কারণে আমার আল্লাহর পক্ষ থেকে যে লেখা হয় আমি এটা ভুলে যাই নাই, আমি তাই বলবো যা সত্য, যেটা বলা উচিত, এর বাইরে কিছু বলবো না। সে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? যে আল্লাহ তাওয়াবিনদেরকে ভালোবাসেন। আর সবাই জানেন যেটা এটার বলি নাই, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসেন? মুত্তাকিদেরকে ভালোবাসেন। এখন বলেন তো মুত্তাকি কে? বলে আমাদের এখানে আজকে যিনি সবচেয়ে বড় চেয়ারে বসেন উনি মুত্তাকি, যার কাপড় সবচেয়ে সুন্দর উনি মুত্তাকি, যার দাড়ি টুপি সুন্দর না। নবীজি বলছেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এই জায়গায় থাকে। এই জন্য আমরা তাকওয়াবান হওয়ার চেষ্টা করব। মুত্তাকি যদি হয়ে যায়, মুত্তাকির প্রথম স্তর কি? আল মুত্তাকি মাইয়াত্তাকি শিরক ওয়াল মাআসি, যে শিরিক থেকে গুনাহ থেকে বেঁচে থাকে। এক সাহাবীকে প্রশ্ন করা হয়েছে যে মুত্তাকি সংজ্ঞা দেন আপনি, তাকওয়া বলতে কি বোঝায়? তিনি বলছেন বৃষ্টির সময় অথবা পেক কাদাময় রাস্তা দিয়ে কি কখনো চলেছো? বলে জি। কিভাবে চলছো? বলে কি করে? বলে কাপড়কে পেক কাদা থেকে বাঁচাইয়া চলা। বলে দুনিয়ার মধ্যে থেকেও এইভাবে গুনাহ খাতা থেকে নিজেকে বাঁচাইয়া চলার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়া দান করেন, আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। এই যে জানা রাখবেন তাকওয়াটাও চেয়ে নিতে হয় আল্লাহর কাছ থেকে। নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমার মনকে আপনি তাকওয়া দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, আল্লাহ আমাকে হেদায়েত দান করে তাকওয়া দান করেন। তাকওয়াটাও আল্লাহর কাছ থেকেই চাইয়া নিতে হয়। আল্লাহ তৌফিক না দিলে মুত্তাকি হওয়া যাবে না। সুতরাং মুত্তাকি যে হবে
আল্লাহ তাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। মুকসিত যে হবে আল্লাহ তাকে ভালোবাসেন, মুহসিন যে হবে আল্লাহ তাকে ভালোবাসেন, তাওয়াবিন যে হবে আল্লাহ তাকে ভালোবাসেন, মুতাতাহিরিন যারা অর্থাৎ যারা পবিত্র থাকতে পছন্দ করে, পবিত্র থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। পবিত্রতা বলতে কি বুঝেন? পবিত্রতা তো খুব সহজ বিষয়, অজুর সাথে থাকা হইলে তো পবিত্রতা হয়ে যায়। পবিত্রতার শৌখিনী কিন্তু এক জিনিস না। পবিত্রতা আর শৌখিনী কি এক জিনিস না। অনেক সময় আছে শৌখিন মানুষ যিনি, তিনি অনেক সময় আরো বিপদে পড়তে পারেন, সেটা আমি আর আলোচনা করতে চাই না। আমি বলছি এই জায়গায় যে পবিত্র থাকা, পবিত্রতা প্রস্রাব থেকে পবিত্রতা, নাজাসত থেকে পবিত্রতা, অজুর সাথে থাকার চেষ্টা করা, এটা যদি কেউ থাকতে পারে, আল্লাহর হাবিব বলছেন তোমরা অজুর সাথে থাকো, কারণ অজু হচ্ছে মুমিনের অস্ত্র। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র জীবন যাপন করা, সেই মনের দিক থেকে মনকে পবিত্র রাখা, শরীরকে পবিত্র রাখা, দেহকে পবিত্র রাখা, কাপড় চোপড়কে পবিত্র রাখা। আল্লাহর ফেরেশতারা, আমি সেদিন কোন জায়গায় জানি বললাম যে লোক ঘুমায় অজুর সাথে, তার ঘুম ভেঙে যাওয়ার আগ পর্যন্ত তাহির অবস্থায় যে লোক ঘুমায়, পবিত্র অবস্থায় যে লোক ঘুমায়, আল্লাহর ফেরেশতা তার শিয়রে থেকে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মুতাতাহিরিন যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ সাবিরিনদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে পাইছি মুতকিনিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই সমস্ত গুণ যেন আমরা কি করতে পারি? অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কাদেরকে? একটা বলি নাই, পরে বলবেন এটা যদি বললেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যে যারা আল্লাহর প্রতি শিশিরডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে জিহাদ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাইলে জিহাদ আছে কি নাই ভাই? আছে। জিহাদের চেতনা থাকতে হবে কি হবে না? তবে হ্যাঁ, আমাদের সময় যা মানুষ সুবিধার জন্য জেহাদ বলে, আমাকে বুট দিলে জেহাদের সব হবে বললে হবে? এই জেহাদের কথা বলছি না। যে জেহাদ হচ্ছে আল্লাহর পথে সত্যিকারের জেহাদ, সেই জেহাদে যদি আপনি থাকতে পারেন, তাহলে এই জেহাদের চেতনাও আপনার মধ্যে থাকতে পারে। যে কোনো সময় আল্লাহর দিনের জন্য যদি ডাক আসে, দেশের জন্য যদি ডাক আসে, আমাদের দেশে ভুল জেহাদের ব্যাপারে ভুল কনসেপ্টও আছে কি নাই? আছে না? আমি পাইলাম তো একজনকে, বলবো ঘটনাটা হচ্ছে, একজনকে পাইলাম জামিন টামিন নিয়ে আসছে, আর বাই চান্স ওই লোকের বাসায় আমি থাকি। তো যেহেতু আমি মোটামুটি ধর্মের দিকে চেষ্টা করি, উনি আমার সাথে পরিচিত হইতে আসছে। একসময় জানলাম যিনি হচ্ছেন ওই বোমা ফাটানোর দলের লোক। তখন আমি বললাম, ভাই কী হিসাবে বাংলাদেশে জেহাদ করেন? আমি আকিদাতুত তাহাবিয়া বের করে দেখাইলাম যে মুসলমান সমাজের বিষয়ে আকিদার কথা কি, যে দেশের শাসক নামাজে বাধা দেয় না, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, এরকম কিছু কথা বললাম। সেইটা মানছি আমার কথা। তাই আমি বললাম, ভাই আপনারা শুধু জিহাদ করেন বাংলাদেশে, বোমা মারেন শাহজালালে আর এখানে রাহিমাহুল্লাহ মাজারে নাকি, আর 156 জায়গায় পাকিস্তানে মারেন, বুঝলাম না। আশেপাশে বহু দেশে তো মুসলমান কষ্টে আছে, মিয়ানমারে আছে, আরও জায়গায় আসে না কষ্টে মুসলমান, ওইখানে তো যান না। এটা কোন ধরনের জেহাদ? এই জন্য জেহাদের নামে যদি ভুল কিছু থাকে, তাহলে আমরা যেন সেটার দিকে লিপ্ত না হই। খেয়াল রাখবেন যে সত্যিকারের জেহাদের চেতনা, মাহদির সাথে জেহাদের যে চেতনা, সেটা আমাদের থাকতে হবে। হবে কি না? আবার মাহদির আলাইহিস সালামের কথা বলেও মানুষজন ভিউ ব্যবসা করতেছে কি না? আমি যে দেখলাম গত 5-7 বছর থেকে কতবার মাহদি বের হওয়ার ডেট দেওয়া হয়েছে কি না? বাইর হয়েছেন কেন ভাই? আবার ওই যে লোকরা বলে, এদেরকে কেউ কোনোদিন প্রশ্ন করে না যে হুজুর আপনি যে বললেন অমুক রমজানে 24 বা 25 রমজানে ওই অমুক দিনে মাহদি বের হবেন, বের তো হইল না, আপনি কি সত্য বলছিলেন? ওই লোকেরও ভক্তি কমে না লোকজনের, যে এইগুলা মাহদি রহমত আলাইহিস সালামের কথা বলে মানুষকে আমরা থাকি, তাহলে আমরা তার সাথে থাকতে চাই, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু এটা মাহদি কবে বের হবেন, এই গায়েবের ডেট দেওয়ার অধিকার কারো নাই। আছে, যিনি দিবেন তিনি বিভ্রান্ত বুঝতে হবে, মানুষকে তিনি বিভ্রান্ত করছেন। কিন্তু সবসময় মুমিনের হৃদয়ে আপনার এই চেতনাটা থাকতে হবে যে আমরা আল্লাহর পথের। অনেক মানুষ আলেম এরকম আমি পাইছি যে মনে মনে আফসোস করছেন, আল্লাহর পথে জেহাদের কোনো সুযোগ আসে নাই জীবনে। কত আল্লাহর ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যে জেহাদের ফজিলত পাওয়ার জন্য হাদিসের চর্চা রেখে কিছু সময়ের জন্য জেহাদে চলে গেছেন। সুবহানাল্লাহ। যখন শুনছেন যে
তিনটা চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচান। আইনুন গামিদাত মিন মাহারিমিল্লাহ, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। তিনি দেখলেন দুইটা তো পারা যাচ্ছে। আইনুন গামিদাত মিন মাহারিমিল্লাহ, যে চোখ আল্লাহর হারামকৃত বিষয় থেকে নিজেকে অবদমিত রাখে, যে তার চোখ, তাকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। যে চোখ আল্লাহর জন্য কান্নাকাটি করে তাকে জ্বালানো হবে না। আবার যে চোখ আল্লাহর পথে পাহারা দেয়, এটা দিয়ে বোঝানো হয়েছে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়। মুহাদ্দিসিনে কেরাম সীমান্তে চলে যাইতেন এই হাদিসের উপর আমল করার জন্য। সুবহানাল্লাহ। আর শেষ কথা বলছি, সেটা হচ্ছে আপনাদের শ্রোতারা অনেকক্ষণ থেকে বসা অধৈর্য হয়ে যাচ্ছে, বুঝলেন নাই? যে তিনি কি বলছেন, যে মুতাওয়াক্কিলুন যারা, আল্লাহ বলতেছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমরা যখন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তুমি যখন নিশ্চয়ই কোনো কাজের নিয়ত করে ফেলো, দৃঢ় সংকল্প হও, তাইলে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহ মুতাওয়াক্কিলদেরকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেনওয়ালাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমি সব কাজে তাওয়াক্কুল কার উপরে রাখবো? আল্লাহর উপরে। আল্লাহর উপরে তাওয়াক্কুলটার পদ্ধতি কি? আল্লাহ রসুলের কাছে এসে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটাকে বেঁধে রেখে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? তখন নবীজি বলছেন আকিলহা ওয়া তাওয়াক্কাল, এটা বেঁধে রাখো, তাওয়াক্কুল করো। তাহলে দুনিয়ার সব আসবাব আপনি গ্রহণ করতে পারেন, হালাল আসবাব, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আমরা যখন ধানের বীজ বপন করি, আমরা আসবাব গ্রহণ করছি, কিন্তু বলছি আল্লাহ তোমার হাতে রাখলাম, আল্লাহ যদি গড়ে উঠাইতে দেন উঠাইতে পারবো, আর নয় পারবো? এখানে তাওয়াক্কুল কার উপরে? আপনি ব্যবসার কেন্দ্র খুলছেন, বসে আছেন, কিন্তু আপনি জানেন না আপনার কাস্টমার আসবে কিনা। তাওয়াক্কুল কার উপরে? আর একটা তাওয়াক্কুল আছে ব্যতিক্রম, এটা বলার যোগ্যতা আমার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা, সেই তো কাত্তায়ের, ওই পাখির মতো, তাগদু খিমাসা ওয়া তাউদু বিতানা। তোমার আউকামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা যে সত্যিকারের আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পাখির মতো রিজিক দিবেন। যে পাখি যখন বের হয়ে যায় খালি পেটে, আসে ভরা পেটে। পাখি গিয়ে কোনো চাকরি করে? ব্যবসা আছে? কে তার পেটে রিজিক? কোন পাখিটা ক্ষুধার্ত থাকে? দুনিয়ায় কোনো পাখি আছে বিকালবেলা ক্ষুধার্ত? কোনো পাখি নাই। পাখিকে যেভাবে আল্লাহ রিজেক্ট দেন, তোমাদেরকে সেইভাবে রিজেক্ট দিবেন, যদি তোমরা সেইভাবে তাওয়াক্কুল করতে পারো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমি প্রায় 9 শ্রেণীর মানুষের কথা কোরআন কারিমে পাওয়া যায়। আমি কতটা বলতে পারছি আমি জানি না। 9 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। একজন হচ্ছেন মুতাওয়াক্কিল, এই যে বললাম। একজন হচ্ছেন কি, আল্লাহর পথের মুজাহিদ, যিনি ধৈর্য ধরেন, যিনি সাবের হন, যিনি তওবা করেন, যিনি মুত্তাকি, যিনি মুহসিন। এইভাবে যাদের কথা আমি বলতে পারলাম, আল্লাহ এদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর ভালোবাসা লাভের জন্য আমরা শিখতে হই। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।